বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান, বাহ কি ম্যাচ! এটাই হচ্ছে সব থেকে ম্যাচের মতো ম্যাচ। বাংলাদেশ যে পারফরমেন্স দিয়েছে, এরকম পারফরমেন্স প্রত্যাশা করে প্রত্যেকটি বাংলাদেশি। তো এই যে পারফরমেন্স বাংলাদেশ দিল, যার জন্য আফগানিস্তান এই ম্যাচটি হেরে গেল। বাংলাদেশ একবারে এ টু জেড সব একদম পারফেক্ট ছিল কালকের ম্যাচের জন্য। যে বাংলাদেশ তার আগের ম্যাচটি এত খারাপ খেলেছে, সেই বাংলাদেশ আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলে দেখিয়ে দিল যে আমরাও এরকম খেলতে পারি। একদম পারফেক্ট সব কিছু, ব্যাটিংয়ের দিক থেকে, বলিংয়ের দিক থেকে, ফিল্ডিংয়ের দিক থেকে। যেহেতু ফিল্ডিং একটি ক্যাচ মিস হয়ে গিয়েছিল গুরবাজের, তো এই গুরবাজ ইব্রাহিম জাদরানের, তো এটা মিস্টেক ছিল, কিন্তু একদম পারফেক্ট ছিল। প্লেইং ইলেভেনটা ছিল মাস্ট, প্লেইং ইলেভেনটা একদম সঠিক ছিল। নাসুম আহমেদকে এই পিচে খেলানো, তারপরে যে ওপেনারের জুটি সেটা একদম সঠিক ছিল। সেফ হাসানকে খেলানো, সেফ হাসান অনেকগুলো বল নিয়ে নিল অবশ্য, কিন্তু খেলাটি ধরেছিল। তো সেফ হাসান আর যে তানজিদ হাসান তামিম যে শুরুটা দিয়েছিল, এর যে স্কোর 154, এর থেকে বেশি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হলো না। যে আফগানিস্তানের যে স্পিনার, সেটা আপনারা জানেন পুরোপুরি একদম মজবুত। তো এইদিকে নূর আহমদ, রাশেদ খান যখন বল করছিল, তখন কিন্তু রানটা বের করা অনেকটাই মুশকিল এবং মাঝে মধ্যে উইকেট চলে এসেছিলো। তো এর মধ্যে থেকে যে 154 রানটি পৌঁছেছে, এটা কিন্তু লড়ার জন্য কিন্তু কাফি হয়ে গিয়েছিল। তো 154 রানের পিছু করতে নেমে আফগানিস্তান পাওয়ার প্লেতে 2টি উইকেট কিন্তু চলে যায়। পাওয়ার প্লেতে যখন 2টি উইকেট চলে যায়, কিন্তু ম্যাচটি ধরে রাখার জন্য গুরবাজ ছিল, কিন্তু গুরবাজ অনেকগুলো বল খেয়ে নিল। যে অ্যাটাকিং মোডে থাকে সেটা কিন্তু কাল দেখা যায়নি। কিন্তু উইকেট ঝটাঝট যখন পড়তে থাকে, কিন্তু কেউ পিচে টিকতে থাকেনি এই ম্যাচে। তো বাংলাদেশের যে বলিং, সেটা কিন্তু সলিড হয়েছিল কালকে। এই বলিংটা খুবই একদম সঠিকভাবে খেলানো হয়েছিল। যেমন লিটন দাস ক্যাপ্টেন করছিল, তো লিটন দাস ক্যাপ্টেন্সিতে কখন কাকে বল নামাবে, এটা কিন্তু একদম পুরোপুরি সঠিক হয়েছিল, পুরোপুরি পারফেক্ট হয়েছিল। নাসুম আহমেদকে পাওয়ার প্লেতে বল করানো, তাসকিন আহমেদ ফিরে এসে 2টি উইকেট, এবং মুস্তাফিজুর রহমান অনেকদিন পর 3টি উইকেট চটকিয়ে নিল। তো ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স কাল ছিল সুপার। এর জন্য বাংলাদেশ কিন্তু কালকের ম্যাচটি জিতে গেছে। তো এবার মনে হচ্ছে বাংলাদেশ খুব সহজেই এই টপ 2তে কোয়ালিফাই করবে। আরেকটি দল, সেটা হচ্ছে শ্রীলঙ্কা আর আফগানিস্তান। এই ম্যাচটি হবে সব থেকে টাফ ম্যাচ, বড় ম্যাচের ম্যাচ হবে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান। আর যে বাংলাদেশ এই খেলাটি যেভাবে খেললো, এই খেলার কিন্তু প্রত্যাশা পুরো বাংলাদেশই করে। তাই আপনাদেরকে বলছি যে আপনারা ভালোভাবে এরকম 100% দিয়ে ম্যাচ খেলুন, তাহলে কিন্তু ম্যাচ জেতার সম্ভাবনা আপনাদের প্রায়ই থাকবে। কারণ কালকের যে জিগরা থেকে খেলেছিল, এরকম জিগরা কিন্তু দরকার। তানজিদ হাসান তামিম 52 রান করল, এই যে পাওয়ার প্লেতে 4-6 মারা, এটাই কিন্তু দরকার এই বর্তমান যে খেলাতে। পাওয়ার প্লেতে রান বের করা সব থেকে বেশি জরুরি, তাহলে কিন্তু শুরুটা ভালো হয়ে যাবে। আর এটাই কিন্তু বাংলাদেশ করে দেখালো, এবং এই ম্যাচটি আসানভাবে বলবো না, কিন্তু জিতে গেছে। 8 রান কেবল দূর ছিল আফগানিস্তান। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর টপ 2তে কে যাবে আপনারা অবশ্যই বলবেন গ্রুপ বি থেকে।